বাংলার এক পুরনো শহরের প্রান্তে ছিল এক তেলের কারখানা, জনসন অয়েল মিল। লোকজন বলতো এই কারখানা একসময় খুবই জনপ্রিয় ছিল। দিনরাত বড় বড় যন্ত্র চলত, মানুষের ভিড়ে জায়গা পাওয়া যেত না। কিন্তু এখন ওখানে কেউ যায় না, কারণ ওটা এখন অভিশপ্ত জায়গা। অনেক বছর আগে এই কারখানার মালিক ছিল একজন ধনী ব্যবসায়ী, হরিপদ ঘোষ। সে ছিল খুবই লোভী। তেল বেশি উৎপাদনের জন্য কর্মচারীদের দিয়ে রাত দিন কাজ করাতো, বিশ্রাম দিত না। এক রাতে এক শ্রমিক, নাম তার রমজান, ক্লান্তিতে মারা যায়। কিন্তু কথায় আছে তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। রমজানের শরীর কারখানার ভেতর যন্ত্রে আটকে যায়, তার মাথাটা আলাদা হয়ে যায় ঠিক তেলের ট্যাঙ্কের পাশে। সেই রাতের পর থেকে কারখানার ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যেত, যেন কেউ কাঁদছে, কেউ যন্ত্র চালাচ্ছে। ধীরে ধীরে কর্মচারীরা কাজ ছাড়তে লাগল। যে যেত সে ফিরে এসে বলতো, রাতে যন্ত্রগুলো নিজের থেকেই চলে আর ট্যাঙ্কের তেল লাল হয়ে যায়। লোকজন ভেবে নেয় এটা ভূতের কাজ। তবুও মালিক হরিপদ ভয় পেত না। সে বলতো, ভূত কিচ্ছু না, এরা গাঁজাখোর। এক রাতে হরিপদ নিজেই কারখানায় গেল। সময় রাত প্রায় 2টো। চারপাশ নিস্তব্ধ, শুধু তেলের ফোঁটার টপ টপ শব্দ। হঠাৎ যন্ত্রের চাকা ঘুরতে শুরু করল, কারোর হাত ছাড়াই, আর ট্যাঙ্ক থেকে ধীরে ধীরে তেল উপচে পড়ল। কিন্তু সেটা তেল ছিল না, তা ছিল লালচে রক্ত। হরিপদ চিৎকার করে পালাতে চাইলে দরজা বন্ধ হয়ে গেল। একটা অদ্ভুত কালো ছায়া তার সামনে এসে দাঁড়ালো, মুখবিহীন, মাথার জায়গা ফাঁকা গর্ত, সেখান থেকে টপ টপ রক্ত পড়ছে। সে ফিসফিস করে বলল, আমার রক্তে তেল বানিয়ে খুশি ছিলি তো? পরের দিন সকালে হরিপদকে পাওয়া গেল, তার মুখে ভয় জমে আছে, চোখ ফেটে গেছে, শরীর তেলের ড্রামে ডুবে আছে। কেউ বুঝতে পারল না সে মারা গেছে না এখনো বেঁচে আছে। এরপর থেকে গ্রামে ঘোষণা দেওয়া হলো, রাতে কেউ তেলের কারখানার পথে যাবে না। কিন্তু কিছু দুষ্টু ছেলে একদিন সাহস করে গেল। তারা মোবাইলে ভিডিও করতে চাইল। রাত তখন 1:45। কারখানার গেট নিজের থেকেই খুলল। ভেতরে বাতি টিম টিম করছিল। যখন তারা যন্ত্রের পাশে গেল, মোবাইলের ক্যামেরায় এক মুহূর্তের জন্য দেখা গেল একটা হাত রক্তে ভেজা চাকা ঘোরাচ্ছে। তারপর সব অন্ধকার। পরদিন সকালে লোকজন দেখল গেটের সামনে সেই 3 ছেলের জুতো পড়ে আছে। তাদের শরীর আর পাওয়া গেল না, শুধু ট্যাঙ্কের তেলের মধ্যে কিছু ফেনা আর চুল ভাসছে। এখনও রাতে ওদিক দিয়ে গেলে হঠাৎ বাতাসে ভারী তেলের গন্ধ ভেসে আসে, আর মাঝে মাঝে শোনা যায় মেশিন ঘোড়া, ধাতব শব্দ, কারো চিৎকার, আমার রক্ত ফেরত দে। লোকজন বলে ওখানকার তেল আসলে মানুষের আত্মা দিয়ে তৈরি, কারণ রাতের অন্ধকারে যখন চাঁদ ঢাকা থাকে, সেই তেলের ভেতর এখনো ভাসে রমজানের মুখ। আর আপনি যদি সাহস করে সেই কারখানায় ঢোকেন, তাহলে পরদিন তার মুখেও দেখা যায় তেলের ছাপ, চোখে ঘোর আর ঠোঁটে রক্তের দাগ। সেই তেলের কারখানা আজও দাঁড়িয়ে আছে, নিস্তব্ধ, কিন্তু জীবিত নয়, মৃতও নয়, যেন সে নিজেই একটা ভয়ানক দানব। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।